যে মেয়েটাকে আপনি অপমান করেছেন না, তার রুচি আপনার চেয়ে অনেক বেশি। কারণ সে জানে যে পয়সা দিয়ে শুধু জামা কাপড় কেনা হয়, পয়সা দিয়ে মানুষ কেনা যায় না। স্যার স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমার থেকে না, যাকে অপমান করেছেন তার কাছে ক্ষমা চান। ম্যাডাম সরি ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। আপনি কি করছেন? কোনো ব্যাপার না ম্যানেজার দাদা, আমি এখানে আপনার সরি শুনতে আসিনি, আর নাই হইচই রাগারাগি করতে এসেছি। আমি ওই শপিং করতে এসেছি, ওটা করেন আমাকে। ম্যাডাম আপনার যা ইচ্ছা আপনি নিন ম্যাডাম। আসুন আসুন ম্যাডাম, আপনি আমার সাথে আসুন। আসুন ম্যাডাম আসুন। টায়ার্ড লাগছে ঠিকই, কিন্তু আমরা কত মজা করলাম শপিং। এই বুঝি দেব কোথায়? তাই তো কি হলো তোমাদের? হলো এই হলো, অনেক কেনাকাটা করেছে, বাড়ি চলো। পার্বতী কোথায়? ওবার হারিয়ে ঠারিয়ে গেল না তো, দেখেছো ওকে? পার্বতী ওকে দেখবে? এসো কোথায়? এসো 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 আমার সাথে এসো, চলে এসো চলে এসো। চলো 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 ম্যাডাম। আরো নিয়ে আসুন, আপনি আরো জামা নিয়ে আসুন। ওরে বাবা, এই পার্বতীকে তো দেখছি একেবারে রানীর মতন খাতির করছে। গেল যা নিয়ে আসুন। এই শুনছো, আরো জামাগুলো নিয়ে এসো তো। তোমরা কখন এলে? কিছু কবে ঠান্ডা গরম পাবে? আমাদের ভাগ্যে আবার তুই ঠান্ডা গরম সব তুই খা। ম্যাডাম আসুন, আরো জামা এসে গেছে। ও হ্যাঁ, দেখান। আরে দাঁড়াও, পার্বতী দিদি মজা করতে চাইছে, মজা করতে দাও, দাঁড়াও। ম্যাডাম এগুলো কি তাহলে প্যাক করে দেবো? না, ফেলে দেব। হ্যাঁ, আমি কোন নোংরা নালি থেকে উঠে এসেছি? আপনি আপনার দোকানে আমার ছোঁয়া জিনিস রাখবেন? তুই আপনি বলেছিলেন না যে আপনি ফেলে দেবেন? ফেলে দিন। চলো যাই। মাকে আর মামুনিকে ওয়েস্টার্ন ড্রেসে কিন্তু খুব ভালো লাগছিল আজকে। তুমি তো ফোন করতে করতে বেরিয়ে গেলে, তাই দেখতে পাও। একটা ছবি তুলে পাঠিয়ে দিতি, দেখে নিতাম। এই দেখো, এইটা আমার জন্য কিনেছি। এটা বাবা একই রকম কামিজ তো, তুমি কখন কিনলে? তাই তো দেখছি একই রকম। এর জন্য বলি একসঙ্গে শপিং করতে হয়। তুমি যে কখন কিনলে দেখতেই পেলাম না। এবার কি হবে বলো তো? ইস, আমার একই রকম দেখতে দুটো কামিজ হয়ে গেল। আসলে পারো, আমি এটা তোর জন্য কিনিনি। আমার জন্য কিনোনি? তাহলে কার জন্য কিনেছো? এটা আমি পার্বতীর জন্য কিনেছি। তোর বিয়ের পর দেবের তোকে নিয়ে হানিমুনে যাওয়ার কথা ছিল, তা না করে দেব কি করলো? ওই মেয়েটাকে নিয়ে ওই শামপুকুর না কি বলে একটা অজপাড়া গায়ে চলে গেল। কেন গেল? তা বেশ ভালোই করেছো। এই প্রথম তুমি কারোর জন্য কোনো জিনিস কিনলে তাকে না জিজ্ঞেস করি না। আমাকে আমার জন্মদিনে কিছু গিফট দেওয়ার হলে তো তুমি আমাকে সঙ্গেই নিয়ে যাও। আজকে পারো, আমি অত ভেবে কিছু কিনিনি, ভালো লাগলো তাই নিয়ে নিলাম। তুই আমাকে শুধু শুধু ভুল বুঝছিস। না না, ভুল বুঝতে যাবো কেন? ভুল বুঝিনি, তুমি ভালোই করেছো কিনে দিন। আমি শুধু ভাবছি পার্বতী যেমন আমাদের জীবনে জায়গা করে নিয়েছে, তেমনও কি সুন্দর আস্তে আস্তে করে তোমার জীবনেও নিজের জায়গা করে নিচ্ছে। তোমার আর আমার সম্পর্কটা নিয়তি এক সুতোয় বেঁধে দিয়েছে পার্বতী। তার মানে হ্যাঁ, কথাটা বললাম এই যে তুমি নতুন নতুন জিনিস ট্রাই করছো,
আজকে এই কামিজটা কিনে এনেছো, এটা নতুন জিনিস না? এটা নতুন জিনিসের ব্যাপার না পারো। আজকে মলে যেটা হলো পার্বতীর সাথে, সেটা তো অন্যায় হয়েছে, তুই তো মানিস। হ্যাঁ, 100 বার। ওই ম্যানেজারটা এত অসভ্য যে পার্বতীকে মল থেকে বার করে দেয়। হ্যাঁ, আমি মানছি পার্বতীর কিছু কিছু বিহেভিয়ার ভীষণ ডিস্টার্বিং, তাই বলে ও গ্রামের মেয়ে বলে ওর সাথে যা খুশি করা যায়, ছোট বড় যা খুশি বলে দেওয়া যায় ওকে, সেটা তো না। না, আসলে পারো বেসিক প্রবলেমটা কোথায় জানিস তো? আমাদের মধ্যে না শিক্ষার অহংকার চলে এসেছে, টাকার অহংকার চলে এসেছে, স্ট্যাটাসের অহংকার চলে এসেছে। আমরা মানুষকে মানুষ বলে মনেই করি না আজকাল। এটাই সবচেয়ে বড় প্রবলেম। আমরা সবাইকে একটা ক্যাটাগরিতে ভাগ করে দিই, আর সেই ক্যাটাগরি অনুযায়ী ডিসাইড করে নিই ওর এটা স্ট্যাটাস, ওর স্ট্যাটাস এটা, ছোট বড় সবাইকে ভাগ করে দিই। এই যে মলে যাচ্ছি, 5 স্টার রেস্টুরেন্টে যাচ্ছি, এগুলো তো স্ট্যাটাস সিম্বল, তাই না? আমাদের মধ্যে ওই বুদ্ধিটাই হারিয়ে গেছে যেটা দিয়ে বিচার করব যে মানুষটা আসলে কতটা ভালো, কতটা খারাপ। এই বিচার বুদ্ধিটাই হারিয়ে ফেলেছি আমরা। আর তাছাড়া পার্বতীর কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, তাই আমরা ভাবলাম যে ও তো কিছু কিনতে পারবে না, ওর জন্য একটা কামিজ আমি কিনেই ফেলি। তুই এটা পার্বতীকে দিয়ে দিস। হ্যাঁ, ওকে তো নিশ্চয়ই এটা দিয়ে দেবো। তবে তার সাথে সাথে ওকে একটা থ্যাংক ইউ বলতে হবে। থ্যাংক ইউ কেন? কারণ ওর জন্যই তো বিয়ের পরে আবার নতুন করে তোমার প্রেমে। তাই নাকি? আমি তো ভাবতাম তুই আমার গুড লুকস আর রোমান্টিক নেচারের জন্য আমাকে ভালোবাসিস। কি রোমান্টিক? আর তুমি? রোমান্টিকের রও নেই তোমার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, একটা র আছে, সেটা হলো রাগ। আর তার সাথে সাথে আছে ওই গুন্ডা, বদমাশ, বন্দুক, গুলি, এই সমস্ত কিছু তোমাকে ঘিরে আছে। তবুও কি? তবুও আমি আমার দেবকে খুব ভালোবাসি, খুব। আই এম সো প্রাউড অফ ইউ। তোর এই গর্বটা কাল আরেকটু বেড়ে যাবে আমার প্রতি। কিভাবে? ওই দেখো, না বলে শুয়ে পড়ছো। আরে বলবে তো কিভাবে? কি কাল কি হবে? বলবে তো কাল কি হবে? সারপ্রাইজ। সারপ্রাইজ মানে কি সারপ্রাইজ? আরে বলবে তো, বলো। পারো, এটা টপ সিক্রেট, তোকেও বলা যাবে না। মানে এই আরে বলবে তো প্লিজ দেব। পার্বতী, এসো 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 এসো, বসো। জানো তো, তোমাকে একজনের খুব পছন্দ হয়েছে। কি? কার? দেবে। কি বলছো? ঠিকই বলছি। প্রহরবাবু তো আমাকে দেখলেই বকাবকি করে। ওনার কেন আমাকে? দেব তোমার জন্য পছন্দ করে, নিজে পছন্দ করে এই জামাটা কিনেছে, দেখো। আমার জন্য? শহুরে বাবু আমার জন্য পছন্দ করে জামা কিনে এনেছেন? কি হলো, তোমার পছন্দ হয়নি এটা? হ্যাঁ, থ্যাংক ইউ। ব্যাস, জাস্ট একটা থ্যাংক ইউ। আরে আমি ভাবলাম তুমি কত খুশি হবে, মানে তোমার শহুরে বাবু যে তোমাকে দেখলেই শুধু বকাঝকা করে, রাগ করে, সে তোমার জন্য নিজে পছন্দ করে জামাটা নিয়ে আসলো। আমি ভাবলাম কোথায় তুমি খুশির চোটে, মানে হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুমি শহুরে বাবুকে বলে দিও আমি খুব খুশি হয়েছি। কি দরকার ছিল শহুরে বাবুর জামা কেনার? আচ্ছা, তোমার মা কেমন আছেন? মা মা ভালোই আছে। কেন? না না, আসলে ওই তোমার মার সাথে তোমার দিমার রাগারাগি হলো তো।
দিম্মা ওই রকমই জানো তো, মায়ের সঙ্গে দিম্মার এই দূরত্বটা না বরাবরই, এটা মিটবার নয়। তবে তুমি খুব ভয় পেয়ে গিয়েছিলে না? হ্যাঁ, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু অন্য কারণে। অন্য কারণে? কি কারণে? কি হলো বলবে তো? কি অন্য কারণে বলছিলে? হ্যাঁ, না না, পারোকে সত্যিটা বলা যাবে না, বলা যাবে না মা কি করতে যাচ্ছিল। তুমি আশেপাশে থাকলে